গত কয়েক মাস ধরেই যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে পুরো পশ্চিম এশিয়া জুড়ে, এবং এই ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধ যে পর্যায়ে পৌঁছেছে তা এবার একটা চরম আকার নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প গতকালই তিনি রীতিমতো হুমকি দিয়েছিলেন যে তিনি চাইলে পরে এক রাতের মধ্যে পুরো ইরান দখল করে নিতে পারেন, এবং সেটা সম্ভবত হতে চলেছে আগামীকাল রাতই। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময় অনুযায়ী আগামীকাল ভোর, মানে ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল ভোর 5:30 নাগাদ সেই সময়সীমা শেষ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন যে ইরানকে তিনি ভারতীয় সময়সীমা অনুযায়ী আগামীকাল ভোর 5:30টার মধ্যে পুরো দখল করে নেবেন, ইরানের যত বিদ্যুৎ কেন্দ্র আছে সব ধ্বংস করে দেবেন, ইরানে যত ব্রিজ আছে ধ্বংস করে দেবেন, ইরানের যে সমস্ত সেনাবাহিনীর প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে সব হামলা চালানো হবে, পুরো দেশটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, পুরো সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সেই হুমকি আজকে ফের ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই একটা ব্যাপক টেনশন তৈরি হয়েছে। কি হয় এরকম একটা মুহূর্ত তৈরি হয়েছে যে তাহলে আমেরিকা ঠিক কী করতে চলেছে ইরানের ওপর। অন্যদিকে ইরানও বুঝিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, পিছু হটবে না। ইরানও সমান তালে আমেরিকাকে টক্কর দিতে তৈরি, সেটা বুঝিয়ে দিয়েছে, এবং সেই টক্কর দিতে তৈরি। তারা বলেছে যে কোনোভাবে তারা আমেরিকার সঙ্গে আর কোনো সমঝোতায় যাবে না, কোনো আলোচনায় যাবে না, তাদের সহ্যের সীমা শেষ হয়ে গেছে, এবং সমস্ত কূটনৈতিক আলোচনা তারা বন্ধ করে দিচ্ছে, এবং কোনো রকম যুদ্ধবিরতিতে তারা যাবে না। তারাও পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে, এবং একই সঙ্গে দেশের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মানববন্ধনের ডাক দিয়েছে ইরান। একদিকে ইরান যেমন পিছু হটতে রাজি নয়, তারাও যেরকম সমানে টক্কর দিতে তৈরি সেই বলে ঘোষণা করছে। অন্যদিকে আমেরিকাও সময়সীমা বেঁধে দিয়েছে যে এই আগামীকাল ভারতীয় সময়সীমা অনুযায়ী ভোর 5:30টার মধ্যে তারা পুরো ইরানের সভ্যতাকে শেষ করে দেবে। ফলে একদম একটা তীব্র আতঙ্ক, টেনশন তৈরি হয়েছে পশ্চিম এশিয়া জুড়ে। ভারতের তরফ থেকে, ভারতীয় দূতাবাসের তরফ থেকে ইতিমধ্যেই ইরানে যে সমস্ত ভারতীয়রা এখনও রয়ে গেছেন তাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তারা কেউ যেন যে বহুতল বাড়ির ওপরের তলায় না থাকেন, তারা যেন নিচের তলায় থাকেন, তারা যেন রাস্তায় না বেরোন, এবং কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সেনাবাহিনীর প্রতিষ্ঠানের কাছাকাছি না যান। অর্থাৎ ইরানে এই মুহূর্তে যে সমস্ত ভারতীয়রা এখনও রয়ে গেছেন তাদের জন্য ভারতীয় দূতাবাসের তরফ থেকে তাদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি সেটা আবার নতুন করে একটা টেনশন তৈরি করেছে, এবং আগামীকাল ভোর 5:30টার মধ্যে আমেরিকা কি করবে সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে। ইরানি বা পাল্টা তার কি উত্তর দেয় সেদিকেও সকলে তাকিয়ে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।